আর দেখো এখন কিন্তু বসে গেছি ফল কাটতে, আর ঘড়ির সময় তো দ্রুত গতিতে এগোচ্ছে, মনে হচ্ছে এই 7টা বেজে যাবে আর চলে আসবে, কিন্তু এদিকে কিচ্ছু হয়নি। তো দেখা যাক কত তাড়াতাড়ি করবো। আর তো চলো ফল কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তোমাদের ছোটোবেলার দিনগুলো কেমন গেছে সরস্বতী পুজোতে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার না খুব ভালো গেছে। ভালো গেছে বলতে কি, ছোটোবেলায় তো বুঝতাম না সেরকমভাবে, বন্ধুবান্ধব আমার ছিল না, তো ওই মা শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়ে পুজো টুজো হয়ে যাওয়ার পর দিদা বাড়িতে নিয়ে যেত, ওটাই ছিল, হলুদ মাখতাম, এইরকম আনন্দ একটা ছিল, যেটা এখন আর সত্যি চলে গেছে। এখন মানে এই যে সকালে যে আজকে ঘুম থেকে উঠেছি, আগে ছোটোবেলায় না কাঁদতাম ঘুম থেকে উঠলে, এখন এটাই রিয়েলাইজ করলাম যে বড় হয়ে গেছি, সত্যি কথা। 5টায় যখন উঠেছি স্নান করছি, আমার শুধু একটা কথাই মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলো করব, কারণ ঠাকুরমশাই চলে আসবে, সেটাই। আর ছোটোবেলায় একটা মা সব সামলে নিত, ভাবতাম যে ও ঠিক আছে মা তো করছে। আর দেখো এখন কুল কাটছি, কুল কাটতে কাটতে আরেকটা কথা মনে পড়লো, যে ছোটোবেলায় আমরা কত কুল পেরেছি, কত গাছ ধরে ঝাঁকিয়েছি, এই দিক ওই দিক সেদিক পাঁচিল টপকে। আর এখনকার বাচ্চারা এসব জানেই না যে কি মজা, তারা ওই ফোন ঘাঁটতেই পারে, আর বাবা মারা সব এনে দেবে মুখের সামনে, আর সেটা মানে এখনকার বাচ্চারা জানেই না যে কুল পাড়াটা কি মজার জিনিস।